ডেইলি স্টার লিখেছে তিনি শুধুই পেটান। আসলে তিনি শুধু পেটান, বিএনপি না। মনে করেন যে বিশুদ্ধ পানি চাই আন্দোলন, সেখানে মার। সুপ্রিম কোর্টের সাংবাদিকদের চাপা মার, তারপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মায়ের আর মায়ের, মানে ওনার কাছে মায়ের ছাড়া কোনো কথা নেই। এখন যদি চিন্তা করেন যে ছাত্রলীগের 6 সদস্যের প্রতিনিধি দল এসেছিল, কথা বলেছেন আপনাদের সাথে, তো ওনারা কি নিয়ে এসেছিল এবং আপনাদের কি বক্তব্য সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, আপনারা জানেন যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম, 6 সদস্য বিশিষ্ট একটি টিম এসেছিল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের সঙ্গে। তারা দেখা করে তারা যেন যথাযথ আইনানুগ এবং যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়, সেটি নিশ্চিত করার জন্য আজকে আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি। আজকে ডিএমপি কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো ছাত্রলীগের 2 নেতাকে ফেটালেন এডিসি হারুন, কিন্তু কেন ফেটালেন এবার বের হয়ে এলো তার আসল কারণ। এবার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন এডিসি হারুন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথম আমরা দেখে আসি ছাত্রলীগের 2 নেতাকে কেন ফেটালেন এডিসি হারুন, সেই ভিডিওটি। আমি এই এডিসি হারুনের বিরুদ্ধে অনেক কথা বলেছি এর আগে, তখন হয়তো এত ফলোয়ার ছিল না, আপনারা হয়তো অনেকেই দেখেননি। সে কিন্তু আজ থেকে না, সে একদম আজকে 4-5 বছর ধরে সেই কাজ করতেছে। একদম আপনার এই গণ অধিকার পরিষদের উপর অনেক কিছু করেছে, রিমান্ডে নিয়ে চোখে মরিচ দিয়েছে, তারপরে মারপিট তো আছে। মানে ডেইলি স্টার লিখেছে তিনি শুধুই পেটান। আসলে তিনি শুধু পেটান, বিএনপি না। মনে করেন যে বিশুদ্ধ পানি চাই আন্দোলন, সেখানে মার। সুপ্রিম কোর্টের সাংবাদিকদের চাপা মার, তারপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মায়ের আর মায়ের, মানে ওনার কাছে মায়ের ছাড়া কোনো কথা নেই। এখন যদি চিন্তা করেন যে শেখ হাসিনা কেন এদেরকে প্রশ্রয় দিচ্ছে, কারণ শেখ হাসিনার কোনো জনসমর্থন নাই। শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই স্যাডিস্ট ছাত্রলীগ, এই স্যাডিস্ট পুলিশ, এদের সহায়তা নিতে হবে, এবং এদের সহায়তা তিনি অনবরত নিয়েই যাচ্ছেন। এই কারণেই এই স্যাডিস্ট ছাত্রলীগ এবং এই স্যাডিস্ট পুলিশ শেখ হাসিনার কাছে মহামূল্যবান। এখন সমস্যা হয় তখনই যখন এই 2 স্যাডিস্টে কলহ বাজে। এখন এই রাষ্ট্রপতির পিএস এর বউ পরকিয়া করে, এই বউ আবার নাকি বড় পুলিশ কর্মকর্তা, বউ ফোন করলো হারুনকে, প্রেমিক আমি তো বারডেম হসপিটালে আছি, তুমি আসো, আমার কেবিন খালি আছে। তখন হারুন সাহেব চিন্তা করলো যে রাতটাও পূর্ণিমা রাত, তারপরে আকাশে চাঁদও আছে, একটু গিয়ে দেখা করে আসি প্রেমিকার সঙ্গে। দক্ষিণের বারান্দা, খোলা জানালা। তারপরে হারুন সাহেব গেল সেখানে গিয়ে ওই নারীর সঙ্গে খুব একান্তে মগ্ন ছিল। এইটা আবার রাষ্ট্রপতি চুপ করে পিএস, মানে যার বউ আর কি পরকিয়া করতেছে, সে কইল কি এত বড় সাহস, আমার বউ পরকিয়া করে, এই কে আছিস, ছাত্রলীগের কে আছিস। উনিও নাকি ছাত্রলীগের নেতা ছিলেন, আগে ছাত্রলীগের ক্যাডার ছিল। তারপর ছাত্রলীগের 2 নেতা আসলো, সেখানে হারুনকে বকাঝকা করলো। হারুন আবার প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশকে দিয়ে ধরে নিয়ে তো বেদম মারধর করলো, দাঁত মাছ সবকিছু। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অলরেডি 2 মিলিয়ন লোক দেখেছেন সেই ভিডিওটা, আমি বিশদ বিবরণ দিয়েছি। তো প্রশ্ন হচ্ছে যে আপনার বউ যদি পরকিয়াই করে আপনি ছাত্রলীগ নিবেন কেন? আপনি দেশের আইন আছে না, আইনের সহায়তা নেন। কিন্তু ওই নারীর স্বামী সে পিএসও জানে যে বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশ একটা মাফিয়া রাষ্ট্র। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশটাকে পুরো কন্ট্রোল করতেছে একটা মাফিয়া গোষ্ঠী, এবং শেখ হাসিনা এবং সালমান এফ রহমানরা হচ্ছেন এই মাফিয়ার হেড। তারা এই দেশটাকে একটা মাফিয়া রাষ্ট্র বানিয়েছেন। কিন্তু যদি আপনি সরকারি কোনো মাফিয়া গোষ্ঠী দ্বারা আক্রান্ত হন, ছাত্রলীগ বা পুলিশ দ্বারা, সেখানে আপনার কোনো আইন নাই, আপনি কোনো আইন পাবেন না, বিচার পাবেন না। এই হারুন এতগুলো লোক পিটিয়েছে, কারো কোনো বিচার হয়নি। একটা ছেলের মাথায় হারুন এমন ভাবে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, তার মাথায় 14টা সেলাই লেগেছে। কি হয়েছে হারুনের? কিছুই হয়নি। তো যখন এই দুজন এখন এই মারপিট করলো, এই ছাত্রলীগের 2 নেতাকে এডিসি হারুন চরম ভাবে মারধর করলো, তখন এই হারুনকে বদলি করা হলো। তার মানে হারুনকে লাগবেই। সামনে নির্বাচন, এবং এই নির্বাচনে বিএনপি আন্দোলনে নামতেছে, এবং বিএনপির এই আন্দোলন মোকাবেলা করতে হলে বিএনপিকে নির্দয়ভাবে পেটানো লাগবে, বিএনপির উপর নির্দয়ভাবে হামলা করা লাগবে, বিএনপিকে নির্দয়ভাবে গণগ্রেপ্তার করতে হবে। এই জন্য দরকার কিছু স্যাডিস্ট পুলিশ। ছাত্রলীগের 6 সদস্যের প্রতিনিধি দল এসেছিল, কথা বলেছেন আপনাদের সাথে, তো ওনারা কি নিয়ে এসেছিল এবং আপনাদের কি বক্তব্য সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, আপনারা জানেন যে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি টিম, 6 সদস্য বিশিষ্ট একটি টিম এসেছিল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের সঙ্গে। তারা দেখা করেছে, তাদের মনের অভিব্যক্তি তারা প্রকাশ করেছে। এখানে এই ঘটনায় সরাসরি একজন যে ভিকটিম সেও এসেছিল,
পাশাপাশি অন্যরাও এসেছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকে কমিশনার স্যারের কাছে তাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, সেইগুলি স্যারের কাছে তারা উপস্থাপন করেছে এবং ঘটনাটি কিভাবে ঘটেছে যিনি একেবারে প্রত্যক্ষদর্শী স্যার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যে দাবি দেওয়াগুলি স্যারের কাছে পেশ করেছেন সেই বিষয়গুলি স্যার শুনেছেন এবং কমিশনার স্যারের যে বক্তব্য অত্যন্ত পরিষ্কার। স্যারের বক্তব্য হচ্ছে যে প্রথমত বাংলাদেশ পুলিশ একটি অত্যন্ত পেশাদার একটি সংস্থা, সো এইখানে ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। এটি অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার যে ব্যক্তির কোনো দায় ব্যক্তিগত কারণে যদি কেউ কোনো ঘটনার সাথে জড়িত হয়ে পড়ে সেটি বাহিনী হিসাবে বাংলাদেশ পুলিশ তা গ্রহণ করবে না এবং এটির অংশ হিসাবেই যখনই এই ঘটনাটি ঘটেছে এবং সবাই আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে যখন বিষয়টি সবার গোচরে এসছে, পুলিশ কমিশনার স্যার কিন্তু তাৎক্ষণিকভাবেই তাকে রমনা থেকে উড্ডু করেছে এবং পরবর্তীতে আমাদের যে বাহিনীর অভিভাবক আমাদের সম্মানিত আইজিপি স্যার তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে বদলি করা হয়েছে। এটি হচ্ছে একটি প্রথম পদক্ষেপ হিসেবে তাকে উড্ড্র করা এবং পরবর্তীতে তাকে একেবারে ঢাকা থেকে অন্যত্র বদলি করে দেওয়া। আর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার যেটি করেছেন সাইমেলটেনিয়াসলি স্যার একটি তদন্ত কমিটি করেছেন 3 সদস্য বিশিষ্ট এবং অফিসিয়ালি স্যার এই তদন্ত কমিটিকে 2 দিনের সময় দিয়েছেন যে ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে দায় দায়িত্ব নির্ধারণ করে একটি তদন্ত প্রতিবেদন কমিশনার স্যারের কাছে উপস্থাপন করার জন্য এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পুলিশ কমিশনার স্যার এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আমি যেই তদন্ত কমিটিটি গঠন আমি পুলিশ কমিশনার স্যারকে বোঝাচ্ছি যে পুলিশ কমিশনার স্যার যেই তদন্ত কমিটি গঠন করেছেন তদন্ত কমিটির সদস্যবৃন্দ কিন্তু ওই আজকের যে সভা সেই সভায় উপস্থিত ছিলেন। যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং আমরা সেই ঘটনাটির আশু সুরাহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুনিশ্চিত করার জন্য এবং তারা যেন যথাযথ আইন আনুক এবং যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটি নিশ্চিত করার জন্য আজকে আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি। আজকে ডিএমপি কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই চলছে, প্রক্রিয়াধীন রয়েছে, দ্রুততম সময়ে তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে, নিয়মতান্ত্রিকভাবে যে কোনো সমাধান আমরা নিশ্চিত করতে পারি এবং এই ঘটনার পরে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, সুবিবেচনার পরিচয় দিয়েছে, আমরা মনে করি যে এটির উপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রলীগ নিয়মতান্ত্রিকভাবে এই বিষয়ের একটি সুস্পষ্ট দেখুন আমরা কিন্তু এটি নিয়ে কথা বলছি। আজকে ডিএমপি কমিশনারের তদন্ত কমিটি রিপোর্ট যেন দ্রুততার সঙ্গে প্রদান করা হয় এবং সুষ্ঠু বিচার বিবেচনা করে এটির আলোকে যে সর্বোচ্চ আইনানুগ শাস্তি রয়েছে সেটি যেন নিশ্চিত করা হয় সেটি নিয়ে কিন্তু আমরা কথা বলছি। কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে? তিনি এটি নিয়ে আশ্বস্ত করেছেন এবং এটি নিয়ে সবাই তারা কনসার্ন এবং বিষয়টা নিয়ে সবাই যে বিব্রত অনুভব করছে সেটি তারা বলেছেন এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ বলেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই বিষয়ে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে। মামলায় যাবেন কিনা দেখুন এটি নিয়ে আমরা কথা বলছি। তার পরিবারকে কেন মামলা করতে দেওয়া হচ্ছে না? এটি সম্পূর্ণ ভুল কথা। যারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমরা তাদের বিরুদ্ধে সতর্ক রয়েছি, কারণ আমরা জানি যে আমাদের এই দেশে সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যারা ভূমিকা পালন করেছে কিংবা আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা রয়েছে সেটিকে যারা ব্যাহত করতে চায় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদের কোনো ফাঁদে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পা দেবে না। আচ্ছা, এই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার কোনো সুযোগ আছে কি না? সেটির কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা মনে করি যে আমরা এই গণতান্ত্রিক দেশে আইনের শাসনের প্রতি সবারই দায়বদ্ধতা রয়েছে। সবাই একটি কল্যাণধর্মী রাষ্ট্র চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটির প্রতি সুনাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ ছাত্রদের অধিকার আদায়ের আপসীন সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই লড়াই সংগ্রামে থাকবে এবং আমরা মনে করি যে নিয়মতান্ত্রিকভাবে যদি সমাধান করা যায়, পলিটিক্সের মাধ্যমে যদি সমাধান করা যায়, আমরা সেই দিকেই বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আগামী দিনে আগুয়ান হবে না। আজকে আমরা 6 জনের প্রতিনিধি না, এখানে ডিএমপি কমিশনার সহ আমাদের আমরা আনুষ্ঠানিকভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি।
তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।